গুড আফটারনুন বন্ধুরা। আজকে দুপুরের মেনুটা খুবই সাধারণ আর সিম্পল। আজকে কিন্তু প্রচণ্ড গরম, তো সেখানে ছিল চিকেন অল্প করে ছেলে মেয়ের জন্য। এটা ছেলের জন্য ছিল না, ছেলে মাটন খেতে পছন্দ করে, তাই চিকেন খাবে না। এখানে ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, যাতে চিংড়ি মাছ দিয়েছিলাম। আর গরমে আজকে কিন্তু আদর্শ ঝোল করেছিলাম, যেটা মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। আর এখানে খেতে বসে গেছি, ছেলে খাবে বাবার কাছে। আর প্রথমেই মুখ ভর্তি করলা আর আলু ভাতে, হ্যাঁ এটাও করেছিলাম, যেটা তোমার দাদাভাই মাখে যাতে আমরা সবাই মিলে খাই। আদারওয়াইজ মেয়ের ছেলে খায় না, ও মাখলে কিন্তু সবার মুখে দিয়ে দেয়, তো খায়। তো এই একটা ব্যাপার, আমি করলে কিন্তু ছেলে মেয়ে আমার কাছে খেতে চাইবে না, তো ও জানে সেটা। ছেলেকে তো খাওয়াতে রোজই বসে, আজকেও বসেছে। আর তার সঙ্গে কিন্তু মেয়েকেও খাইয়ে দিয়েছে আর আমাকেও দিয়েছে। তো আমি কথা বলতে বলতে সবাইকে খাবারগুলো ডিস্ট্রিবিউট করছি। প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই সময় আমাদের খুব সুস্থ থাকা দরকার। তার জন্য প্রচুর পরিমাণে জল, ফলের রস, এগুলো মানে ফলের রস যাই হোক, যেটা সম্ভব সেটাই খাওয়া উচিত। আর কিছু না পারলে বাতাসা ভেজানো জল, নুন চিনি জল, এগুলো কিন্তু কন্টিনিউ খাবে। প্রতিটা মহিলার দরকার। আর সকালবেলায় আমাদের মেন দরকার প্রচুর পরিমাণে জল খাওয়া। আমরা কিন্তু কাজের ফাঁকে এই কাজ যদি না করি তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। আর বিশেষ করে আমরা আমাদের যদি লক্ষ্য না রাখি, আমাদের সংসারটাকে কীভাবে লক্ষ্য রাখবো? কারণ আমাদের পেছনে কিন্তু অনেকজন থাকে যারা আমাদের মুখ চেয়ে থাকে। আমরা নিজেদের নিজেদের বাচ্চাদেরকেও দিতে হয়। আমি অনেক সময় স্কিপ করি, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব দেওয়া। তবে নিজে আলসে করলে হবে না, ওদেরকেও প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, নিজেকেও খেতে হবে। এই সময় শরবতটা প্রচুর পরিমাণে খাওয়া উচিত। হ্যাঁ, বিয়ের আগে আমাদের মা বাবারা দিত, কিন্তু বিয়ের পরে কিন্তু মা বাবার এই একটা সম্পর্ক আর থাকে না। মানে মা বাবা দূরে থেকে যায়, আর দূরের সঙ্গে সঙ্গে কিন্তু সম্পর্কের দূরত্বটা অনেকটা বেড়ে যায়, এটা স্বাভাবিক কথা। আর বিশেষ করে মেয়েরা বিয়ের পর, মানে যারা এখনও বিয়ে করনি তাদের উদ্দেশ্য বলছি, যদি আমার ভিডিওটা দেখো, বিয়ের আগেই চিন্তা করে নেবে যে বিয়ের পরে তোমার জন্য বাপের বাড়ি দরজা একদমই বন্ধ। এটা ভেবে নেওয়াটাই ভালো, কারণ তারপরে তোমার যে ডিসিশনটা নেবে সেটা আশা করছি তোমরা ভেবে নেবে যে পরবর্তীকালে তোমাদের যে হাজব্যান্ড হবে তার দিকটা কতটা পাকাপোক্ত হওয়া দরকার, সে কতটা ভালো মানুষ হওয়া দরকার যে সারা জীবন তার হাত ধরে থাকতে পারো। এক তো আর্থিক দিকটা খুবই সচ্ছল হওয়া দরকার, কারণ আর্থিক দিকটাতেই আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের সমসাময়িক পরিবেশ সব কিছু ঠিক থাকে। তো সেই কারণে আর্থিক দিকটা কিন্তু অবশ্যই সব মেয়েরা, মানে যারা এখনো বিবাহিত, বিয়ে করোনি তাদের, বা যারা বাচ্চারা আমার কথা শুনছো, তারা অবশ্যই এটা মাথায় রাখবে। যদি বিয়ে করো তাহলেও, আর যদি না করো তাহলে নিজের পায়ে দাঁড়ানো বেশি দরকার। সবাইকেই উচিত নিজের পায়ে দাঁড়ানো আগে, তারপরে যদি মনে হয় একটা স্বাবলম্বী ছেলে যে তোমার দায়িত্ব ইভেন খুবই ভালো দেখে তোমার কিন্তু বিয়ে ডিসিশনটা নেওয়া উচিত। আদারওয়াইজ বিয়ে না করে মা বাবার কাছে থাকো। বিয়ের আগে থাকলে মা বাবা কিন্তু যথেষ্ট তোমাদেরকে দেখবে, তোমাদের দায়িত্ব নেবে। কিন্তু বিয়ে একবার করে নিলে বা ভুল করে কাউকে যদি বিয়ে করে না, সে যদি ঠিকঠাক না হয়, তাকে তো সারাটা জীবন পস্তাতে হয়। তো এটাই বাস্তব। তো যাই হোক, আমি এটা বললাম কারণ যারা বাচ্চা আছো বা মেয়ে আছো, বা যারা ভাবছো বিয়ে করবে, তারা কিন্তু খুব সাবধান, এই জিনিসগুলো অবশ্যই ফলো করবে। আদারওয়াইজ জীবনে অনেক বড়, মানে জীবনটা যে কী সেটা বিয়ের পরেই বুঝতে পারা যায়, আগে কিন্তু একদমই নয়। মা বাবা থাকে কিন্তু বিয়ের পরে, আর মেয়েদের বিশেষ করে যদি একটা তোমার ভাই থাকে তাহলে তো আরোই মা বাবা কোনো সাপোর্ট করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আর এমনিও মা বাবা বিয়ের পর পাল্টে যায়, পুরো সম্পর্কটাই ধরতে গেলে আলাদা হয়ে যায়। তুমি হয়তো মেয়েরা বেশি ভাবে মা বাবার কথা, মায়েরা আর কোনো দায়িত্ব নিতে চায় না, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া সবাই মিলে করছি। আমার মনে হলো ব্যক্তিগত দিক দিয়ে আর একটা ভিডিও আমি দেখলাম, দেখে আমি ডিসিশন, মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আর তুমি বিয়ের যে এই সব কথাগুলো ধ্যান রেখেই একটা ডিসিশান নেওয়া উচিত। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার যে মনে হয় যে এইগুলো তোমাদের সঙ্গে খুব শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করি। আর চলো তাহলে দেখতে থাকো। আজকের আবারও একটা ফ্যামিলি ব্লগ, তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, কারণ তোমরা থাকলেই আমি অনেকটা মনোবল পাবো রেগুলার তোমাদের সঙ্গে আমার জীবনের একটা ভাইটাল দিন, বা ভাইটাল সারা দিনের একটা ভাইটাল দিন তোমার সাথে শেয়ার করার। বাই অ্যান্ড টেক কেয়ার। খাওয়া দাওয়াটা করতে থাকি।